আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের পরে আমরা নবম অধ্যায় বরিশাল বোর্ড 2025 কোশ্চেন আলোচনা করব। তো আমরা দেখো প্রথমত উদ্দীপকটা একটু দেখি। আচ্ছা, উদ্দীপকে কি দিয়েছে দেখো, যে ক যে 5টি স্থায়ী সদস্য আছে, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষদ, মোট সদস্য সংখ্যা 15টি। এখন দেখো এটা হচ্ছে জাতিসংঘের একটা কি, যে 5টি স্থায়ী সদস্য আছে। তা আমরা জানি যে জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য সংখ্যা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিষদ আছে, তারপরে আছে মোট সদস্য 15টি আছে, 15টি। এখন কি মোট সদস্য 15টি বলতে কি, স্থায়ী সদস্য 5টি আর অস্থায়ী সদস্য 10টি, মোট 15টি। এরপর খতে দিছে দেখো যে 132টি মোট সদস্য আছে। 1995 সালে চতুর্থ নারী সম্মেলন হয়েছিল। কত সালে? 1995 সালে চতুর্থ নারী সম্মেলন, এবং 1976 থেকে 1985 সালে নারী দশক ঘোষণা করা হয়। আচ্ছা, এটি হচ্ছে কি নারী দশক ঘোষণা করা হয়। এখন হচ্ছে প্রশ্নগুলো একটু দেখি। প্রশ্নগুলো বলতেছে যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। আচ্ছা, কি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? খ নম্বর যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা ব্যাখ্যা করো। এরপর গ নম্বর যে উদ্দীপকে ক দ্বারা জাতিসংঘের কোন সংস্থাকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা, ক দ্বারা কোন জাতিসংঘের কোন সংস্থাকে। এরপর ঘ নম্বর নারীর ক্ষমতায়নে খ চিহ্নিত সংস্থাটির ভূমিকা কি করো আলোচনা করতে বলতেছে। তো এখন আমরা উত্তরগুলো দেখি একটু। জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। কি আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। এরপর বলতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী বাহিনী প্রেরণের পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ কি ব্যাপক অবদান রাখছে। আচ্ছা, খ নম্বর কোশ্চেনটা কি ছিল একটু আমরা দেখিনি। আচ্ছা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা কি ব্যাখ্যা করতে বলতেছে। ঠিক আছে, এরপর বলতেছে যে বাংলাদেশ 1974 সালে 17 সেপ্টেম্বর কি জাতিসংঘের 136তম দেশ হিসেবে সদস্য লাভ করে। তো আমরা জানি যে বাংলাদেশ 1974 সালে কি 17 সেপ্টেম্বর 136তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্য লাভ করেছিল, এবং 1988 সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে শুরু করে, এবং 2025 সাল পর্যন্ত কি বলছে 2025 সাল পর্যন্ত 63টি মিশনে বাংলাদেশের প্রায় 1,94,856 জন শান্তিরক্ষী বাহিনী কি কাজ করেছে। বাংলাদেশ এ পর্যন্ত দুইবার জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য মনোনীত হয়েছে। দেখো, অস্থায়ী সদস্য থাকে 10টি, এই 10টি অস্থায়ী সদস্য আঞ্চলিক ভিত্তিতে নির্বাচিত হন। ঠিক আছে, বলতেছে যা সংস্থায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা বোঝায়। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সিয়েরা লিওন ও আইভরি কোস্টে সহিংসতা নিরসনে অবদান রেখে বাংলাদেশের কি সুনাম অর্জন করেছে। আচ্ছা, এটা গেল আমাদের কি ক্ষয়ের আনসার। এবার কটা দেখি। আচ্ছা, বলতেছে যে উদ্দীপকে ক দ্বারা জাতিসংঘের নিরাপত্তা সংস্থাকে নির্দেশ করা হয়েছে। কি যে উদ্দীপকের ক দ্বারা জাতিসংঘের যে নিরাপত্তা সংস্থাকে নির্দেশ করা হয়েছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ কি করে যাত্রা শুরু করেছিল। 5টি প্রধান অঙ্গ ও একটি মাত্র সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত হয়। নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ। তাহলে কি যে নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে কি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ পরিষদ, যা আন্তর্জাতিক বিরোধ তদন্ত করা, শান্তিরক্ষী বাহিনী পাঠানো এবং আগ্রাসন রোধে সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া এর মূল কাজ। 5টি স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। এই 5টি হচ্ছে স্থায়ী সদস্য, আর 10টা অস্থায়ী সদস্য নিয়ে মোট 15টি রাষ্ট্র নিয়ে হচ্ছে কি এটি গঠিত। তার মানে কি এই যে কোনটা 15টি রাষ্ট্র নিয়ে গঠিত, এই হচ্ছে আমাদের কি নিরাপত্তা পরিষদ গঠিত। এখন 5টি স্থায়ী সদস্যদের মধ্যে রয়েছে কি ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। কি আছে, 5টি যে স্থায়ী রাষ্ট্র আছে তাদের মধ্যে কি ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য আঞ্চলিক ভিত্তিতে কি হন নির্বাচিত হন। এটা আমরা জানি যে আঞ্চলিক ভিত্তিতে কি নির্বাচিত হন। এরপর যে উদ্দীপকে বলতেছে, দেখো উদ্দীপকে এমন একটি সংস্থার কথা নির্দেশ করা হয়েছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষদ, মানে জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য, 10টি অস্থায়ী, মোট 15টি নিয়ে সদস্য। দেখো এটা হচ্ছে কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলা হয়েছে। কোন পরিষদ? নিরাপত্তা পরিষদ। তাই বলা যায় যে উদ্দীপকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কি করা হয়েছে নির্দেশ করা হয়েছে। আচ্ছা, এরপরে ঘ নম্বরে দেখো যে খ চিহ্নিত যে সংস্থাটি কথা বলা হয়েছিল, এই খ চিহ্নিত সংস্থাটি হচ্ছে কি সিডিও সনদের কথা বলছে। কোন সনদ? সিডিও সনদ। যে নারীর প্রতি বিভিন্ন যে বৈষম্য আছে, এই বৈষম্য বিলোপ ও নারীর মানবাধিকার রক্ষা, নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব সহ নানা কাজের জন্য হচ্ছে কি এই সংস্থাটি কি গুরুত্বপূর্ণ কাজ করে আসছে, যে মাধ্যমে নারীর ক্ষমতায়নের
খ অর্থাৎ সিডিও সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমরা দেখলাম। এরপর বলছে যে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টিলগ্ন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করে। তো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ এই সনদটি কি বলতেছে, কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন অর সিডিও, দেখো 1979। তো এই নামে পরিচিত। এই 1979 সালে সিডিও ডিসেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি গৃহীত হয়। দেখো এটা গৃহীত হয়েছিল 1979 সালে, পরবর্তীতে 2 বছর পরে 1981 সালে এটি হচ্ছে কি হয়, কার্যকর হয়। 20টি দেশ এতে সমর্থন দিয়েছিল। কি দিয়েছিল, দেখো সমর্থন দিয়েছিল 20টি দেশ। আচ্ছা, এই সনদের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি নারীর অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল। কি, নারীর অধিকারের একটি কি পূর্ণাঙ্গ দলিল। এটি নারীর প্রতি বৈষম্য নিরসনে গৃহীত ইস্যুকে এই সনদ সমন্বিত করে। উদ্দীপকের খ সংস্থাটি 132টি সদস্য বিশিষ্ট। আচ্ছা, এই সংস্থার সদস্য হচ্ছে কি 132টি দেশ। 1995 সালে চতুর্থ নারী সম্মেলন এবং 1975 থেকে 1985 সালকে নারী দশক হিসেবে ঘোষণা করা অধিকার এবং ক্ষমতায়নের প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ কি বলতেছে, বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করে। এই সম্মেলনগুলো নারীর ক্ষমতা উন্নতির জন্য বৈশ্বিক পরিকল্পনা করে। কি করে থাকে, বৈশ্বিক যে পরিকল্পনা, এই পরিকল্পনা করে থাকে, পরিকল্পনা করেছে যা নারীর অধিকার রক্ষায় একটি কি আন্তর্জাতিক আইনি কাঠামো হিসেবে কাজ করে। বিভিন্ন উন্নয়নশীল দেশে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, তারপরে কি অর্থনৈতিক সুযোগ এবং রাজনৈতিক অংশগ্রহণের জন্য জাতিসংঘ সহায়তা কার্যক্রম পরিচালনা করে। নারীর অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী প্রচার চালানো হয়। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।